যে মানুষ যতই একেবারে ভেঙে পড়ুক বা যতই প্রবলেমে পড়ুক, কোনো না কোনো একটা জিনিস, ওই হোপটা যেন তাদের মধ্যে থাকে। সেখান থেকে আর কি আমার এই বইটা লেখার মানে সূত্রপাত বলা যেতে পারে। অ্যান্ড তারপরে আমি বইটা লিখলাম, অ্যান্ড লেখার পরে এখানে অনেক স্টোরিও হয়তো তুমি পাবে যদি বইটা পড়ো পুরো। সেই বইটাতে অনেকগুলো স্টোরিজ আছে, তাদের ভেতরকার স্টোরি আমি অতটা লিখিনি, বাট তাদের সাথে কিভাবে আমি ওই জার্নিটা হিল করেছি সেটা আমি লিখেছি, অ্যান্ড আই লাভ ইট। লেখার পরে আমার মনে হয়েছে যে তাদেরকেও আমি একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি। হয়তো তাদের অরিজিনাল নেম আমি নিইনি, কিন্তু কিছু ছদ্মবেশী নেম তাদের নিয়েছি, অ্যান্ড তাদের নিয়ে এই স্টোরিটা লেখা, তাদেরকে ফিল করা, অ্যান্ড তার সাথে সাথে আমি নিজের এক্সপিরিয়েন্সটাও ফিল করেছি যে আমিও কতটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম কোনো একটা টাইমে। প্রবলেম লাইফের অনেক থাকে, দেন তারপরে ওই একটা হোপ আমার লাইফে অনেকটা ইম্পর্টেন্ট জায়গায় এসে দাঁড়ায়, তো সেটা অবশ্যই। বলছি এমন একটা প্রবলেম বলুন যে প্রবলেমটা মানে আপনি ফেস করেছেন এবং যেখান থেকে আপনি মনে করেছেন যে ঘুরে দাঁড়ানো দরকার। ওকে, তাহলে তো আমি বলবো সবার আগে আমার কর্ম লাইফের কথা। আচ্ছা। কর্ম লাইফে আমি অনেকগুলো প্রবলেম ফেস করেছি, আর আমার মনে হয় যে শুধু আমি না, আমার লাইফে যত লোক আছে, আমার বন্ধু হোক বান্ধবী হোক, ইভেন সবার লাইফে এই ফেসটা থাকে। পলিটিক্স বলে একটা বস্তু হয়, সেইখানে কিন্তু আপনাকে অনেকটা বেশি হিল হতে হয়। সেই হিল হওয়াটার জার্নিটা কিন্তু এতটা ইজি নয়, বিকজ আমাদের মনে হয় মাঝে মাঝে যে আমি ছেড়ে দেবো। এটা আমার, আমি কেন এটা বলছি, বিকজ কর্ম লাইফের ক্ষেত্রে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সেখানে তোমার এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায় যে তুমি যদি সেই পথে না চলো, বা যে পথটা তারা চাইছে সেই জায়গাতে যদি তুমি না দাঁড়াতে পারো, তাহলে তোমাকে তারা কোনোভাবেই নিজেদের কাছে কাজ করতে দেবে না, বা তুমি আরো কিছু বড় হতে পারবে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। বাট ওখানে থেকে লড়াই করে নিজের জায়গা অর্জন করা, সেটা কিন্তু একটা হোপের জন্যই হয়। মানে আর কর্পোরেট পলিটিক্স বলছেন? কর্পোরেট পলিটিক্স, অ্যাবসলিউটলি কর্পোরেট পলিটিক্স। তো কর্পোরেট পলিটিক্স এর থেকেও যদি আমি বলি, প্রচুর লোক আছে, প্রচুর লাইফে তারা অনেক কিছু সহ্য করে। সেখান থেকে শুরু করে সেই জায়গাটায়, মানে যেখানে দাঁড়ানোর জায়গাটা, সেটাও কিন্তু একটা হোপের জন্যই হয়। আর নট ইভেন কর্পোরেট, ইভেন আমি যদি বলি স্টুডেন্ট লাইফে, যেই স্টুডেন্টদের সাথে আমি কথা বলেছি তাদের লাইফে যে প্রবলেম গুলো, তারা যেভাবে ওখান থেকে উঠে এসে নতুন আবার পড়াশোনা করার কথা ভেবেছে, বা আমার ফ্রেন্ডস, আমার বান্ধবী, বা আমার আশেপাশের লোক, তারা যেভাবে নিজেদেরকে দেখে, মানে মানে অ্যাজ এন্ড অফ দ্য ডে তুমি এটাই বুঝবে যে লাইফে একটা হোপ ইজ ইম্পর্টেন্ট। যদি হোপ না থাকে, মানুষ কখনোই আরেকটা নতুন স্টেপ নিতে পারবে না। তো তার জন্যই আর কি এই আমার বইটা লেখা, and তার জন্যই আমি ভেবেছি যে এটা সবার জন্য, এই বইটাকে যাতে আমি দেখাতে পারি, সবার কাছে যেন পৌঁছাতে পারি, অ্যান্ড সবাই যেন এটা বোঝে যে কখনোই নিজেকে ছোট বা নিচু মনে করো না। জাস্ট ডু দ্যাট, তুমি যেটা ভালোবাসো সেটা করে যাও, অ্যান্ড